হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো কোরাল মাছের বারবিকিউ। তার জন্য এখানে বড় সাইজের একটা কোরাল মাছ নিয়েছি। আর এখানে একটা কোরাল মাছে হবে না, এই জন্য আমি একটাই পেয়েছিলাম, এই জন্য একটা নিয়েছি। এরপরে আমি তেলাপিয়া মাছ অ্যাড করেছি এর সাথে, সেটা পরে দেখাবো। এই যে মাছ কেটে, তেলাপিয়া মাছ আর কোরাল মাছ একসাথে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে কেটে নিতে হবে। এই যে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে এর ভিতর মশলাটা ভালো করে ঢুকে, আর মশলাটা ভালো করে দিলে মাছটাও খেতে অনেক স্বাদ লাগে। এখন মশলাটা ভালো করে মাখাবো, সব মশলা একসাথে দিয়ে। প্রথমে লবণ দিয়েছি, এখন মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন দেব বারবিকিউ মশলা, আর যার যতটুকু লাগে সে ততটুকু দিবেন, কারণ আমি এখানে কোনো পরিমাণ বলে দিচ্ছি না। এখন গোলমরিচের গুঁড়া দিয়েছি, আমার যে পরিমাণ লাগে এই পরিমাণই আমি দিচ্ছি। আমি এখানে কোনো রেসিপি বলতেছি না। এখানে জিরার গুঁড়া দিয়েছি, এখানে আদা বাটা, এরপরে দেব রসুন বাটা, এখন সরিষার তেল দিয়ে দেব। এখানে লেবুর রস দিয়ে দিতে হবে। আচার, এখানে আমি আচার অ্যাড করেছি। আচারটা দেওয়ার কারণে স্বাদটা বেড়ে যাবে। 2 চামচ আচার দিয়েছি। এখানে আমি বারবিকিউ সসটা দেব। বারবিকিউ সসটা দিলে আর একটু ফ্লেভারটা আর একটু ভালো হবে। সয়া সস দিয়ে দেব। বারবিকিউ মশলা দিয়েছি, কোনো সসটা না দিলেও হয়, তারপরে আমার ঘরে ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। এখন মাছের গায়ে লাগিয়ে দেব। মাছটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, আর ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দিব আমি। যত বেশিক্ষণ রাখা যায় ততই খেতে স্বাদ লাগে বেশি, কারণ এটা মাছের ভিতরে ভিতরে ঢুকে যাবে মশলাটা। এই জন্যই আগে থেকে মাখায় রাখতে হবে। হাতে সময় থাকলে আগে থেকে মাখায় রাখবেন। এই যে সব একবারে সুন্দর করে আমি মাখায় রাখছি। চলে আসছি, এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে। আগুন অলরেডি জ্বালাই দিয়েছি, আর মোটা কাঠ দিয়ে আগুন জ্বালাইছি। এই যে মাছও দেওয়া হয়ে গেছে। আগুনটা একটু বেশি, কম আগুনে দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটু বেশি আগুনে দেওয়া হয়ে গেছে। বেশি আগুনে দেওয়ার কারণে মাছটা দ্রুত পুড়ে যায়। এখানে মাছের কিছু অংশ খাওয়া হয়েছে, এই যে দেখতেই পারতেছেন। আমরা খেয়ে টেস্ট করেছি, খেতে অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বানাই খাবেন, আশা করি অনেক ভালো লাগবে।